সূরা আদ-দোহা অর্থ মধ্যস্থ রশ্মি। পবিত্র কোরআনের ৯৩তম সূরা এবং মক্কায় অবতীর্ণ। এর ১ রুকু এবং ১১ আয়াত। একবার কিছুদিন ওই শিবানী বন্ধ থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে পড়লে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়, তাকে পরিত্যাগ করা হয়নি। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে অনাথ ছিল তাকে আশ্রয়, যে ভুল পথে ছিল তাকে পথের হদিস এবং যে অভাবী ছিল তাকে অভাবমুক্ত করা। পিতৃহীন ও সাহায্য প্রার্থীর প্রতি কঠোর না হয়ে সূরাটিতে আল্লাহর অনুগ্রহ বর্ণনা করতে বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কিছুদিন আল কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। তখন অবিশ্বাসীরা শুরু করে বলতে লাগলো, আজ কিছু নাজিল হয়নি, আসলে আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছেন, তোমার উপর অখুশি হয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিচলিত ও মর্মাহত হয়ে পড়েছিলেন। মনের কোণে হয়তো এমন চিন্তাও উকি দিয়েছিল যে তার কোনো ভুল হয়ে যাচ্ছে না তো। সেই সময়েই সূরা আদ-দোহা নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কঠিন সময়ে আশার বাণী এবং শক্তি যোগানোর জন্য। এ সূরার শুরুতেই প্রথম আয়াতে বলা হয়েছে, শপথ দিনের প্রথম প্রহরের। দোহা বলতে এমন একটা সময় বোঝায় যখন দিনের কর্মব্যস্ততা শুরু হয় এবং সূর্যের আলো প্রখর নয়। দ্বিতীয় আয়াতে আর শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে। রাত বোঝায় যখন তা গভীর ও নিঝুম হয়, তখন শান্তি ও বিশ্রাম নেয় মানুষ। সূর্যের আলোর উপস্থিতি দোহা ও অনুপস্থিতির লাইল এর মাধ্যমে ওহির উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। তৃতীয় আয়াতে তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যায়নি এবং তোমার উপর তিনি অসন্তুষ্ট নন। আল্লাহ সরাসরি নবীকে আশ্বস্ত করেছেন যে তিনি তাকে পরিত্যাগ করেননি বা তার কাজে অখুশি হয়ে বিরূপ হননি। চতুর্থ ও পঞ্চম আয়াতে বলা হয়েছে, তোমার জন্য পরকাল ইহকালের চেয়ে ভালো। তোমার প্রতিপালক তো তোমাকে অনুগ্রহ করবেনই আর তুমিও সন্তুষ্ট হবে। উত্তম ভবিষ্যৎ ও সন্তোষজনক প্রতিদানের আগাম সুসংবাদ জানিয়ে আরও প্রফুল্ল ও উজ্জীবিত করতে চেয়েছেন তার প্রিয় নবীকে। ষষ্ঠ থেকে অষ্টম আয়াতে বলা হয়েছে, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি আর তোমাদের আশ্রয় দেননি? তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিস দেননি? তিনি তোমাকে কি অভাবী দেখে অভাবমুক্ত করেননি? আল্লাহ তার নবীকে এতিম, সঠিক পথ প্রত্যাশী এবং অভাবী অবস্থায় পেয়েছেন, এরপর তার অবস্থার উন্নতি সাধন করেছেন। নবম আয়াতে বলা হয়েছে, সুতরাং তুমি পিতৃহীনদের প্রতি কঠোর হইও না, এতিমদের প্রতি কঠোর না হওয়ার নির্দেশ এসেছে। দশম আয়াতে বলা হয়েছে, আর যে সাহায্য চায় তাকে ভৎসনা করো না, অর্থাৎ ভিক্ষার্থীদের তিরস্কার করতে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহর নিয়ামত দান করলে কথা, কাজ ও বেশভূষায় তা প্রকাশ করুন। আল্লাহ সমৃদ্ধি ও সচ্ছলতা দান করার পরেও দরিদ্রদের বেশ ধারণ করবেন না, দরিদ্রদের মতো আচরণ করবেন না, কৃপণতা করবেন না। অসহায়, এতিম, ভিক্ষুক ও দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করুন, তাদেরকে যথাসাধ্য সাহায্য করুন। সাহায্য করতে না পারলেও সুন্দরভাবে বিদায় দিন, ধমক দিয়ে কথা বলবেন না, খারাপ ব্যবহার করবেন না। আজ এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।